আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে কিন্তু তার জন্য প্রায় কোনো না কোনো মিষ্টি রেসিপি কিন্তু করতেই হয়। তেমনই দেখবেন আমার ভিডিওতে কিন্তু প্রায় কোনো না কোনো মিষ্টি রেসিপি থাকেই থাকে। আমাদের বাড়িতে কিন্তু 3টে গোপাল আছে। সেই গোপালের জন্য কিন্তু আমাদের প্রায় কোনো না কোনো মিষ্টি করতে হয়। তবে গোপালের নাম করে অবশ্য আমরাই শেষ পর্যন্ত সেইগুলো খাই। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে ছানার চুষি পায়েস। ভীষণ সুন্দর এবং সুস্বাদু এই পায়েসটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন। আর বানানো কিন্তু ভীষণ সহজ। আমি কিন্তু ছানার চুষি পায়েসটা বানানোর জন্য এখানে আজকে পনির নিয়েছি। ছানা দিয়ে বানাইনি, ছানা দিয়ে বানাতে গেলে একটু সময় লাগবে, সেই জন্য আমি পনির দিয়ে বানিয়েছি। প্রথমে কিন্তু আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু আমি একটু ভালো করে জাল দিয়ে পায়েস মতো করে নেবো এবং দুধের প্যাকেট ধোয়া জলও কিন্তু আমি এর মধ্যে একটু দিয়েছি। দুধটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। গ্যাসের উপর দুধটা বসিয়ে দিয়ে দুধটা জাল হতে থাকবে। সেই সময় কিন্তু আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে কিন্তু আমি পনির নিয়েছি, এখানে প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। পনির গ্রেট করে করবেন। আর ছানা দিয়ে করতে গেলে কি ছানার ভিতরে একটু জল ব্যাপার থাকে। ছানাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে নিংড়িয়ে শুকিয়ে নিতে হয়, সেই জন্য এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই কিন্তু আমি পনির দিয়ে আপনাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ছানা দিয়ে করতেই পারেন। খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে ঠিক যেরকম আমরা মিষ্টি রসগোল্লা বানানোর সময় যেমন করে হাত দিয়ে ছানাটা মাখি, ঠিক সেরকম করে কিন্তু হাতের তালু দিয়ে ছানাটাকে কিন্তু ভালো করে বেশ 5 থেকে 7 মিনিট ধরে মেখে একদম মিহি করে, মানে একদম মসৃণ করে মেখে ফেলতে হবে। এদিকে দুধটা জাল দিয়েছি। দুধটা যখন ফুটে এসেছে তখন কিন্তু আমি এর মধ্যে প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 500 দুধের জন্য আমি 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা কিন্তু বেশ ভালো মতো জাল হচ্ছে। আর আপনারা তো জানেন যখন গুঁড়ো দুধ দেবো সেই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিয়ে দিতে হবে। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু দুধগুলো দলা পাকিয়ে যাবে। তারপরে দুধটা যখন ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গুড়ের বাতাসা। আজকে আমি পায়েসটা গুড়ের বাতাসা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু মিছরি দিয়েও করতে পারেন। আপনারা গুড়ের বাতাসা দিয়ে পায়েস করে দেখবেন, খুব ভালো হয় কিন্তু খেতে। আর এখন তো শীতকালে সেই নলেন গুড়ের মানে আমাদের পাটালিটা এখনও ওঠেনি, তো আমরা আমি কিন্তু এই মানে অন্য সময় মানে শীতকাল বাদে অন্য সময় কিন্তু আমি এই বাতাসা দিয়ে সাধারণত পায়েসগুলো করে থাকি। আর এদিকে পনিরটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে একদম মিহি করে নিয়েছি। মসৃণ করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল স্পুনের থেকে সামান্য একটু কম ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে। পনিরটা যত স্মুথ মাখা হবে তত কিন্তু এই ছানার চুষি পায়েসটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। আর খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর মাঝে গিয়ে কিন্তু আমি দুধটাকে দেখছিলাম, মানে দুধটা কতটা ঘন হয়েছে বা দুধটা পড়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য বারবার গ্যাসের ধারে যাচ্ছিলাম। আর এদিকে কিন্তু দেখুন 2 হাঁটু তালুর মধ্যে নিয়ে অল্প করে ছানা নিয়ে কিন্তু আমি এরকম করে চুষিগুলো বানিয়ে নিয়েছি। এরকম করে চুষি বানিয়ে নেবেন। আপনারা কিন্তু যদি মনে করেন, আমি এখানে ছানার চুষি পায়েস দেখিয়েছি, কিন্তু আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো দিয়েও কিন্তু চুষি করে চুষি করতে পারেন, সেটা কিন্তু আবার একটু অন্য রেসিপি হয়ে যায়। এইভাবে কিন্তু চুষিগুলোকে বানিয়ে নিতে হবে। চুষিগুলো আমি খুব সরু বানাইনি, আমি একটু মোটার মধ্যে করে বানিয়েছি। চুষিগুলো সমস্ত কিছু বানিয়ে নিয়ে কিন্তু সাথেই পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু বাইরে রাখা যাবে না। এদিকে পায়েসটাও কিন্তু ফুটে বেশ ক্ষীরটা ঘন হয়ে এসেছে। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোটো এলাচের জায়গায় একটু মানে খাওয়ার যে গোলাপ জল সেটাও দিতে পারেন বা কেওড়া জলও দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে চুষিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরকম করে হাত দিয়ে আস্তে করে দেবেন। একসাথে সব কিছু দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। একটা করে এরকম আঙুল দিয়ে ছাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কিন্তু এই সমস্ত চুষিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ছানার মধ্যে দিয়ে। আবার অনেকে আছে কিন্তু এই চুষিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেয়। আমি কিন্তু তেলের মধ্যে ভাজিনি। তেলের মধ্যে ভাজলে সেই রেসিপিটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিন্তু ডাইরেক্ট পায়েসের মধ্যেই দিয়ে দিয়েছি। একটা কিন্তু চুষিও ভাঙবে না এরকমভাবেই কিন্তু, এবং নাড়ার সময় কিন্তু একটু মানে হালকা হাতে, মানে একটু সফট হাতে নাড়তে হবে। একদম কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। আর আমি একটুখানি মানে টেস্ট ব্যালেন্সের জন্য এর মধ্যে খুব সামান্য 1 চিমটে মতো একটু লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে সেই মিষ্টিটা কিন্তু বেশ ইনহ্যান্স হয়।
একদম কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে, হাতাটা ভীষণ গরম হয়ে গেছে, তাই আমাকে একটা টাওয়াল দিয়ে ধরতে হচ্ছিল। একদম ঘন ঘন পায়েস কিন্তু রেডি, ছানার চুষি পায়েস। এরপরে আমি কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সার্ভ করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে ছানা চুষি পায়েস রেসিপিটা বাড়িতে বানাবেন, অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং একদম একটা অন্য টাইপের রেসিপি, যেটা কিন্তু মন প্রাণ একদম ভালো করে দেয়। আর এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। পাত্রের মধ্যে খুব ভালো করে সার্ভ করে নিয়েছি। এরপরে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি একটু পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন। আপনারা এখানে আলমন্ড, কাজু সেটাকেও কিন্তু কুচিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার রান্নার পেজটিকে আপনারা ফলো রাখুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।